বাড়িতে ঢুকতে না ঢুকতে মা নাকের বেশটা হারিয়ে গেল। এই নারী জাতিদের নাকের হারিয়ে যাওয়া খুব অমঙ্গল। ও ঘটবে, কোনো না কোনো জায়গায় ঘটবে। যদি কোনো নারী জাতির নাকে হারিয়ে যায়, চরণের নপুর খুলে পড়ে যায়, এইগুলো আগে থেকে জানিয়ে দেয় বাবা যে কোনো দুর্ঘটনা হবে। তা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন ঘটলো, হরি বল, বিষ্ণুপ্রিয়া ঘরে এসে কাঁদছে। আর আমার নিমাই তো অর্ধেক দিন বাড়িতে থাকতো না। বিয়ে করলে কি হবে? বিয়েটা তো নিজের ইচ্ছাতে করেনি বিষ্ণুপ্রিয়াকে দিয়ে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল মায়ের ইচ্ছায়, আর নিজের ইচ্ছায় বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়ার তো সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। তখন নিমাইয়ের কতটুকু বয়স? সচিমা কেঁদেছিল, বাবা এই বয়সে তুই আরো একটা বিয়ে কর। তখন তো পছন্দ করেছিল বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু নিমাই নিজের ইচ্ছায় বিয়ে করেনি বিষ্ণুপ্রিয়াকে। যাবার সময় মাকে বলে গিয়েছিল, মা গো, তুমি আমায় বিয়ে দিচ্ছ ঠিক কথা, তোমার আদেশ শিরোধার্য করে আমি সংসারী হব, কিন্তু কথা দিলাম মা, এই বিয়েটা শুধু আমি তোমার জন্য করলাম। এই নিমাই কথাটা দিয়ে সংসারী হলো। আর এই সংসারী এসে বাবা অর্ধেক দিন শিবা সঙ্গনে হরিনাম করতে করতে কাটিয়ে দিত। কত রাত আসতো না বাড়িতে। আর ওই ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ত। কিন্তু যখন শুনলো নিমাই সন্ন্যাসে যাবার পরিকল্পনা করছে, বিষ্ণুপ্রিয়া দুটো চরণ ধরে বলেছিল, প্রাণনা, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি তো কত রাতই আসো না, তাতে আমার দুঃখ নেই, কষ্ট নেই। কেন জানো? আমি তো জানি সকাল হলে তুমি আসবে, কিন্তু তুমি সন্ন্যাস নিও না। তুমি যদি একেবারের মতো সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তো তুমি কোনোদিন আর জন্ম ভিটাতে আসতে পারবে না, কোনোদিন আমার মুখও তুমি দেখতে পাবে না। বিষ্ণুপ্রিয়াকে নিমাই সান্ত্বনা দিয়ে রাখলো। কিন্তু যেদিন সংসারে ত্যাগ করবে মনস্থির করে নিয়েছে, সেদিন বাবা বিষ্ণুপ্রিয়া কাঁদছে, প্রাণনাথ, আমার যেন মনে হচ্ছে আজকের কোনো দুর্ঘটনা হবে। নিমাই মনে মনে ভাবছে, আজকের আরে আমি প্রিয়াকে ছেড়ে যাব না। আজকের দিনটা তো চলে যাব তো কালকে থেকে সারা জীবনের মতো। ভালো করে দেখেন, আমার ভগবান গোটা জগতের জন্য নিজের সুখ সারা জীবনের মতো বিসর্জন দিয়েছে। কেন? যাতে জগতের মঙ্গল হয়, জগতের কল্যাণ হয়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, চোখের জলে হৃদয় ভেসে যাচ্ছে। নিমাই নিজের উরুর উপরে বসিয়েছে বিষ্ণুপ্রিয়াকে, বসিয়ে বলছে, প্রিয়া শোনো, কে বলেছে আমি তোমায় ছেড়ে যাব? কোথাও যাব না, এসো আজকে আমি তোমাকে একটু নিজের হাতে একটু সাজিয়ে দিই, কারণ এর পরে তো আর কোনো দিনই পাবে না। নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল। এগুলোকে সেবা বলে বাবা। ওই যে বললাম, নারী সেবা করতে জানতে হবে, ভোগের নয়। সেবা বিষয়টা জানতে হবে, সেবাটা আলাদা। বিষ্ণুপ্রিয়াকে সেবা করেছিল, নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল। নিজের হাতে সিঁথিতে সিঁদুর দিয়ে, নয়নে কাজল দিয়ে, কপালে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে। ভগবানের চাপা ফুল খুব পছন্দের, চাপা ফুলের মালা করে বিষ্ণুপ্রিয়ার খোঁপাতে পরিয়ে দিল। কিন্তু সেদিন বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম নেই, কারণ মনটা কুকাইছে তো আজকে কিছু একটা ঘটনা হবে। কারণ কোনোদিন আমার মন এত কুট, আজকের হচ্ছে কেন?
আর নিমাই চাইছে কখন বিষ্ণুপ্রিয়া ঘুমাবে, ওকে ঘুম পাড়িয়ে আমি চিরজনমের মতো সংসার ত্যাগ করব। ও মাইরা, সকালবেলা উঠে আমরা নারী জাতি স্বামীর চরণে প্রণাম করি, এটা নিয়ম সবাই জানে। কি গো মায়েরা, প্রণাম প্রণাম করো তো? কে কারে করে তার ঠিক নাই। এটা যারা সতী নারী হয়, সকাল সকাল সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদধূলাটা আগে শিরে নাও। কিন্তু বাবা, নারী তো প্রণাম করবে, এটা সবাই এখানে জানে, কিন্তু পুরুষও তো নারীকে প্রণাম করে, স্ত্রীকে প্রণাম করে না? করত রামকৃষ্ণ পরমহংসদেব, নিত্য প্রণাম মা শারদার চরণে। কেন? ওটা ভজন, ওটা সাধনা, এইগুলো জানতে হবে বাবা। আর এগুলো তো সচরাচর জানা হয় না। তুমি যদি গুরু চরণ ধরে তুমি যদি শিক্ষাটা না নাও, তুমি কোনোদিন এইগুলো অনুভব করতে পারবে না। রামকৃষ্ণদেব প্রতিনিয়ত নিত্য করত মা শারদার চরণে প্রণাম। আজকের বিষ্ণুপ্রিয়াকে সারা রাত আমার নিমাই সাজিয়েছে। এইবারে যখন ঘুম আসছে না, নিদ্রা দেবীকে মনে মনে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো, কারণ আমার বিষ্ণুপ্রিয়া না ঘুমালে আমি সংসার থেকে পা তুলতে পারবো না, ও তোমায় ছাড়ছে না। যখন নিদ্রা দেবী নয়নে এলো, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে ঘুম আসছে চোখে। কি করেছিল জানো? নিজের আঁচলটা আমার নিমাইয়ের কোমরের ধটিতে বেঁধে রেখেছে, যাতে চলে না যায়। কি গো, যে একবারে যাবে বলে তাকে কি ধরে রাখা যায়? যতই তুমি চেষ্টা করো না কেন, আর পারবে না। ঘুমিয়ে পড়লো কাল নিদ্রায়। শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে বারান্দায় সচিমা ঘুমাচ্ছিল, জনম দুঃখী মা। মায়ের চরণের কাছে হাত জড়ো করে গিয়ে বসে বলছে, মা আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসে যাই। মা তো ঘুমের ঘরে ছিল, ভর ঘুমে। ঘুমের ঘরে বলল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। নিমাইয়ের কণ্ঠটা কোকিলের মতো। আর সত্যি তো মা ব্রজের কোকিল, বৃন্দাবন মানে ব্রজ, ব্রজ ছেড়ে এসেছে নদিয়া, তাই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। আর যখনই বলা, শেষ বেলার মতো জনম দুঃখীকে প্রণাম করে ছুটতে ছুটতে নবদ্বীপ ত্যাগ করে সুরধনী গঙ্গায় ঝাঁপ দিল। ওই রাতের অন্ধকারে সুরধনী গঙ্গা পার করে চলে গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগর গ্রাম। আর এই বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম। পৌঁছালো তখন মাঘ মাসের পয়লা তারিখ। সংক্রান্তিতে ঘর ছেড়েছে, আর গুরুদেবের পাঠে গেল তখন হলো মাঘ মাসের পয়লা তারিখ। নিমাই সন্ন্যাসী হয়েছিল মাঘ মাসের পয়লা তারিখ। আর এদিকে ভোরের কোকিল ডেকে উঠেছে, নবদ্বীপের কাক পক্ষী মানুষ সবাই জেগে উঠেছে। শাশুড়ি মা উঠে দেখছে বৌমার দরজা এখনো বন্ধ। সচিমা গিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা, এখনো ঘুমাচ্ছ মা? আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাই রোজ ভোরের বেলা হরিনাম করে, এখন আমার নিমাই ঘুমাচ্ছে, তুমি ডেকে দাও। কিন্তু মা গো, কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো অনেক রাত থাকতে থাকতে চলে গেছে। শাশুড়ি মা বারবার বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। যখনই বললো দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না। দরজাটা খুলে দিয়ে আছাড় খেয়ে একেবারে শাশুড়ি মার চরণে, মা
এই নদিয়াতে ও যে নদী আছে চলে চুপ করো, চুপ করো, খবরদার আর একটা কথা বলো না। আমার নিমাই আমার আদেশ ছাড়া কোনোদিন যেতে পারে না। মা গেছে তুমি জানো না, তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে তোমার নিমাই সন্ন্যাসী পাগলিনী হয়ে গেল। সচিমা ও মায়েরা পাগলিনী হবে না? যে মা কোলে বসে 8টা মেয়ে হারিয়েছে, যে মায়ের বড় ছেলেটা 16 বছর বয়সে সন্ন্যাসী গেছে, যে মা স্বামী হারা, নিমাই ছিল যার ভরসা, সেও 24 বছরে চলে গেল। বলো তোমার সে মা কি আর মা আছে? যে মা 10-10টা ছেলে মেয়ে হারায়, একটা দুটো নয়। আমরা তো একটা সন্তান হারালে ভগবানের প্রতি কত অভিমান, কিন্তু নিমাইয়ের মা 10-10টা ছেলে মেয়ে হারিয়েছে, আবার স্বামী হারা। তাহলে এর মতো জনম দুঃখী মা একটা দেখাতে পারবে? সেই জনম দুঃখী মা পাগলিনী হয়ে যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না আমার ছেলেটাকে দেখেছো? আমার ছেলেটা রাতের বেলা ঘুমিয়েছিল, সকাল থেকে আর দেখতে পাচ্ছি না গো। বলো না তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? কেউ তো জানে না নিমাই কোথায়। হঠাৎ দেখে না সুরধনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা বুঝতে না পেরে ডাক দিল, নিমা, ও নিমা। ফিরে আয় বাবা, ফিরে একেবারে দাঁড়াবে যাস না ওরে। ফিরে আয় বাবা। তোকে লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে চলে যাবি, কোনদিন শেখাতাম না। আগে যদি জানতাম রে
তোরে না শিখারি না পরারে না যেতাম বিহিয়ানি নিমাই দাদারে নিমাই একবারও ভেবে দেখলি না বাবা, ওই যে 14 বছরের মেয়েটা জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, ঘরে বিষ্ণু প্রিয়ারে ও যে জ্বলন্ত অনেক ঘরে বিষ্ণু প্রিয়ারে অসে জানন্ত গিরিরে ওরে কি দিরে তারে দিয়া মুখে বাণী নিমাই দাদারে নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিমাই আমি বলেছিলাম বাবা তুই সন্ন্যাসী হোস না, তুই ঘরে আমার কাছে থেকে তুই হরিনাম শোনাস, কিন্তু শুনলি না বাবা। সন্ন্যাসী না হইও রে না বৈরা গিনা হইও নিমাই শুননা সেনা হইয়
কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো না। আমি তোরে অভিশাপ দিলাম, তোরে মা যত নদী আয় বসে বসে কাঁদেবে। নিমাই, আমি তোকে করিলাম এই অভিশাপ, তুই কৃষ্ণ চরণ কোনদিন পাবি না। আমি এই অভিশাপ দিয়ে রাখলাম, তুই কৃষ্ণ বলদেব পাবি না। আস্তে, তাহলে মায়ের দশা যদি এমন হয়, বিষ্ণুপ্রিয়ার এর পরিণতিটা কেমন হলো? এর পরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যেত আঁচলে করে কিছু ধান নিয়ে সুরধনী গঙ্গার তীরে। নিমাই চলে যাবার পরে একটা সংকল্প নিয়েছিল বিষ্ণুপ্রিয়া, ভজনের সংকল্প। কেমন? আঁচলে করে কিছু ধান নিয়ে যেত, আর ওই ধানগুলো নিয়ে সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান হাতে নিত, 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল বিষ্ণুপ্রিয়া ঘরে নিয়ে যায়। মাটির হাঁড়ি, তখন স্টিল অ্যালুমিনিয়াম এগুলো ছিল না, মাটির হাঁড়িতে রান্না। শাশুড়ি মা ছিল, বিষ্ণুপ্রিয়া ছিল, আর বাড়ি একটা কাজের মেয়ে। ওই পাত্রে রন্ধন করে শাশুড়ি মাকে খেতে দিত, ভগবানকে ভোগ লাগিয়ে। বাড়ি যে কাজ করতো তাকে দিত, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করত। নিত্য সংকল্প এটা, একটা করে অন্ন সেবা পাবে। কি গো মায়েরা, একটা অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া করেছিল, একটা করে অন্ন সেবা করে 24 ঘন্টা কেটে যেত। আর ওই নিমাই চলে যাবার পর কেউ আর বিষ্ণুপ্রিয়ার মুখ দেখতো না। সব সময় একাকী নিরজনে সর্বদা ভজন সাধনেই ডুবে থাকত। কেউ দেখতে পেত না, বাইরের লোক বেরোতই না। তো ওই যে বাবা সংকল্প নিল, বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল একজন, যার নাম কাঞ্চনা। দেখবেন মা, বন্ধু বান্ধব অনেকের হয় থাকে, কিন্তু সব বন্ধু বান্ধবী প্রিয় হয় না। যারা দেখবে খুব প্রিয় হয়, তাদের কাছে তুমি জীবনে সব কথা বলতে পারবে, কারণ সেটা তোমার বিশ্বাস যে ওই জায়গা থেকে দ্বিতীয় জায়গায় আর যাবে না। যদি দেহ থেকে প্রাণও চলে যায় যাবে। তেমন বন্ধু বান্ধবী অনেকের আছে। তা বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল সই কাঞ্চনা। শুধু মাঝে সাঝে ওই কাঞ্চনার সঙ্গে 2-1টা কথা বলতো। বলতো, সই রে, বুঝতে পারিনি গৌর ভালোবেসে যে আমার এই দশা হবে। আমি যদি জানতাম, আমি কোনদিন আমার গৌরীকে ভালোবাসতাম না। অমাইরা, গৌর রূপে যে একবার নয়ন দেয়, সে কি আর ভুলতে পারে গো? কারণ ওই মানুষটাকে যদি কেউ একবার ভালোবাসো, আর কিছু ভালোবাসা তোমার চোখেই লাগবে না। ওই জন্য বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, সই সব আমার গৌরকে ভালোবেসে, ওরে গৌর যত করে যত
আমি রাগে বহিয়া মাঝে গৌরী ভূষা করব জানো যেখানে যেমন আমি গৌরে বড় আমি রাখব হিয়া মাঝে গৌরে বড় করব ভূষণ যেখানে যশোরে। আমাইরা ভালোবাসার মানুষ যেগুলো পছন্দ করে সেইগুলো তো করতে হবে। আমার বিষ্ণুপ্রিয়া যে যে বস্তুগুলো আমার নিমাইয়ের পছন্দ সেই সেই বস্তু সারা অঙ্গে ধারণ করত। গোবর দত্ত ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে ওই গৌরে যত ফুলের আমি লৌটন বাঁধব চুলে গোবর বলে পথে পথে আমি কেঁদে যাব চলে। ওই গৌরে বলি আমি কেঁদে যাব চলে। আমি গোবরে গোবু আমি গোবরে বলব আমি গৌরে বইয়া আনার জানি আমি গোবরে গোবু গোবরে বলব বলে গৌর ওরে গৌর সুধা আমি গোবরে ছাড়া আর জানি না ওই গৌরে মনা করে আমি গোবরে ছাড়া আর জানি না শুধুই জানবে না ওই জানবে জানবে আমি গোবর চরণে সব সপে বলি আমার মধ্যে কিছু রাখি নাই আমি ওই চরণে সপে আমার জাতি কুল আমার গুরু বাবা ওই চরণে সপে ওই চরণে সপে দিলাম আমি গৌরে বইয়া জানি জানি ওই গৌরে বলি আস্তে মায়েরা নিমাই বিষ্ণুপ্রিয়াকে রেখে চলে গেল সন্ন্যাস 14 বছর পর এসেছিল। ওইটুকু মেয়েকে রেখে এসেছিল নিমাই একটা দিন। কোথায় এলো না শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। এই অদ্বৈত আচার্যের ঘরে কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে?
ও এদের এনেছি, এরা তো একটু বাজাবে গানের সময়, সেটা বক্সের কাছে বসেছে ওই জন্য হচ্ছে। এমনি আমি একাই তো বলছি, এবার গানের সময় ওদের একটু বাজাতে দিতে হবে। ওরা যদি বসে থাকে আমি একা একা গাইবো, তাহলে এদের এনে লাভটা কি হবে? তাহলে আমি একাই আসলে হতো। সবাইকে নিয়েই কীর্তন, হ্যাঁ সবাইকে রাখতে হবে। ঠিক আছে বলছো, একটু কমিয়ে দেব। বেশ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমার নিমাই যেদিন অদ্বৈত আচার্যের ঘরে এলো, দাদা নিতাইকে বললো, দাদা তুমি নবদ্বীপে খবর দাও, সবাই যেন আমার সঙ্গে দেখা করে যায়। ও মায়েরা, দাদা নিতাই গিয়ে নবদ্বীপে সবাইকে খবর দিয়েছে, কিন্তু একজনকে খবর দেয়নি। বলো তো সে কে? বিষ্ণুপ্রিয়া। আর দেখবেন বাবা, ওই যে বিষ্ণুপ্রিয়া প্রতিদিন তো জীবনটা এইভাবে কাটাতো, কেঁদে কেঁদে মেয়েটার চোখের কোণে গর্ত পড়ে গেছে। কেন? চোখের জল নোনা জল তো, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের জলে দুটো কোণের কাছে গর্ত। তাহলে কত কান্না কাঁদে মেয়েটা, 24 ঘন্টায় নয়ন জলে ভেসে থাকে। আজকে সেই বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ থেকে সবাই ছুটে যাচ্ছে, নিমাই এসেছে গো, নিমাই এসেছে শান্তিপুরে অদ্বৈতের ঘরে, চলো আমাদের একবার দেখা করতে বলেছে। সবাই ছুটে গেল নিমাইকে দেখতে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কেউ একটাও খবর দেয়নি। আর দেখবেন মা, কোন কোন নারীদের চরিত্র আছে, কোন কোন মেয়েদের স্বভাব আছে, যে যে জায়গাটায় কথা বললে কষ্ট পাবে। হয়তো আমাকে এমন একটা কথা বললে সেই কথাটা আমি কষ্ট পাবো, কিন্তু অনেক অনেক মেয়ে আছে বারবার ওই কথাটা তুলে ধরবে, মানে বেশি বেশি করে কষ্ট দেবে। তা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে কতকগুলো নরনারী বলছে, কিরে প্রিয়া, দেখলি তো তোর কপাল কেমন, আমাদের নিমাই এলো সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দাও। তা বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে কষ্ট দিবি বলে বলছিস আমি জানি, তবে শোন আমি কষ্ট পাই না। কেন জানিস? একবার ভেবে দেখেছিস যে মানুষটাকে দেখাবার জন্য জগতের মানুষ ছুটে যায়, যে মানুষটাকে পাবার জন্য সবাই বসে বসে কাঁদে, সেই মানুষটা আসলে কার? ওই মানুষটা শুধু একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা হাজার কষ্ট দিলেও আমার কষ্ট হয় না। কেন? আমি জানি আমার সঙ্গে দেখা না হোক, কিন্তু ওই মানুষটা শুধু আমার। সবাই চলে গেল বিষ্ণুপ্রিয়াকে কষ্ট দিয়ে। নিমাই ঠিক আজকের আমি যেমন দাঁড়িয়ে কীর্তন গাইছি বাবা, ঠিক এই রকম নিমাই দাঁড়িয়েছে, হাজার হাজার ভক্তরা সবাই নিমাইকে দেখছে। কতদিন পরে সন্ন্যাস থেকে এসেছে শান্তিপুরে, কিন্তু মা নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে, একবার যদি দেখতে পেতাম। খেয়াল নেই কিন্তু যে তখন তিনি সন্ন্যাসী, কিন্তু নিজের মনে শুধু একটাই লালসা, সবাই এলো, ওই আমার প্রিয়াকে তো দেখতে পাচ্ছি। নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে ওই অত হাজার হাজার লোকের মধ্যে, যে আমার প্রিয়াকে একবারই যেন দেখি। যখন দেখতেই পেল না, নিমাই রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ারই ঘরে গেল। শান্তিপুর থেকে রাতের অন্ধকারে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া। আরে বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? তুলসী তলায় বসে আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে। ও বিধি লিখিল ভালে কত আমি না পিলাম জি মনে বিধি লিখলো ভালে, বিধি রে নিতাই
বিধিরে বিধিরে বিধি লিখিল ভাগে কত দুঃখ আমি না পেলাম জি বলে ওরে মনে খোঁজে আমি কিবা করি কাঁদিতে কাঁদিতে জানা গেল রে কাঁদিতে কাঁদিতে জানা কাঁদিতে কাঁদিতে জানা গেল রে এইবার যেই না আমার বিষ্ণুপ্রিয়া বসে বসে তুলসী তলায় কাঁদছে, নিমাই দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে? বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, কারণ সবাই তো গেছে স্বামীর সঙ্গে দেখা করতে। তাড়াতাড়ি করে কি করেছে বাবা, বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, তাড়াতাড়ি করে মাথায় ঘোমটাটা দিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কি গো প্রিয়া, অভিমান করেছো? আমি তোমারে রেখে চলে গেছি, তাই অভিমান করে আমার দিকে চাইছো না? বিষ্ণুপ্রিয়া হেসে বলল, প্রভু চলে যাও। কেন এসেছো আমার কাছে? সে কি গো এত অভিমান? আমি তোমার কাছে এলাম, তুমি আমার দিকে চাইছো না? বলে, স্বামী গো, তুমি যদি হাজারবার আমাকে তাকাতে বলো, তবু আমি একবারের জন্য তোমার পানে চাইতে পারবো না। কেন এত অভিমান? আমি তোমার নিজে ঘরে এলাম, তুমি আমার দিকে চাইবে না কেন? স্বামী গো, তুমি হয়তো ভুলে গেলে যে একেবারে সন্ন্যাস ধর্ম নিয়ে নাই, তারে যে কোনোদিন স্ত্রী পদক দর্শন করা যায় না। ওই সেই বংশে ধরে গ্রহণ করিলি তার স্ত্রী মদ দর্শন করা যায় না। চমকে উঠলো নিমাই, প্রিয়া এই জন্য তুমি আমার বদন দেখাচ্ছ না? সত্যি তুমি আমার সহধর্মিণী। এখানে যারা যারা আমরা আছি মা, আমরা বউ হতে পেরেছি, আমরা স্ত্রী হতে পেরেছি, সবাই এখানে সহধর্মিণী নয়। সহধর্মিণী তো তাদের বলবে যে স্বামীর ধর্মে সাহায্য করে। স্বামীর ধর্মে সাহায্য করবে মা। স্বামী যদি অসৎগামী হয়, কুপথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, একাদশী করে না, ভাগবত আসরে যাই না, হরিবাসরে যাই না, যদি তুমি তার ঘরের স্ত্রী হও, স্বামীর চরণ ধরে যদি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হয়েছো সহধর্মিণী, তুমি হয়েছো অর্ধাঙ্গিনী। আর না হলে ওই বউ স্ত্রী হয়ে থাকতে হবে। শুধু জামা কাপড় কিনতে যাবে, একটু হোটেলে খেতে যাবে, ফুচকা খাবে, ওইগুলো বউদের কাজ, ওগুলো স্ত্রীদের কাজ। আর সহধর্মীদের কাজ ওগুলো আলাদা হয়। তো আজকে বিষ্ণুপ্রিয়া ঘোমটা আড়াল করে বলছে, তুমি ফিরে যাও। সেদিন নিমাই বলল, প্রিয়া গো, আমার সাথে যদি আমার কৃষ্ণ সনে কোনোদিনে দেখা হয়ে যায়, আমার কৃষ্ণ চরণে জানাবো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। প্রিয়া গো, আমি তো চলে যাচ্ছি, কিছু চাইবে না? বলে, স্বামী যা চাইবো তুমি আমায় দিয়ে যাবে? বলে, হ্যাঁ দিয়ে যাব। বলো, কি চাও? আমি ধনে চাই না, যশে চাই না, সোনা দানা টাকা পয়সা ঘরে বাড়ি কিছু চাই না, আমি তোমাকেও চাই না। আমাকেও চাও না? তাহলে কি চাও বলো? স্বামী গো, দিতে যদি হয় তুমি
তুমি একটা বস্তু আমায় দিয়ে যাও। কি দিয়ে যাব বলো একবার? আচ্ছা মায়েরা আপনারাই বলেন, স্বামী যদি 6 বছরের জন্য কাজে যাচ্ছে বা 1 বছরের জন্য কাজে যাচ্ছে, 1 বছর পরে ফিরবে বা 2 বছর পরে ফিরবে, স্বামী যদি যাওয়ার সময় বলে হ্যাঁ গো গিন্নি কি চাই তাই বলো, কি লাগবে বলো, আমা সত্যি করে বলবে বলো তো কি চাইবো আমরা? টাকা? দাদা ভাই বলছে টাকাটা ব্যাংকে ঠিক ঠিক রেখে দিও, পাঠিয়ে দিও, মোবাইলে রিচার্জটা করে দিও, একটা দামি শাড়ি, পুজো আসছে দামি শাড়ি দিও, সোনা বাঁধানো শাঁখা একটা দিও, সোনার চেন একটা গড়ে দিও মোটা মতো। কি গো মা, এগুলো তো আমাদের চাহিদা। হ্যাঁ আমাদের বলেছি, আবার যেন কেউ ভেবে বসো না আমি আমার বলছি না, আমি আমাকেও বলছি। হ্যাঁ তাহলে এগুলো আমাদের মতো নারীদের চাহিদা। কিন্তু যারা সতী নারী হয়, সহধর্মিণী হয়, বিষ্ণুপ্রিয়া তার স্বামীর কাছে কি চাইলো দেখো। আজ 1 বছর 2 বছর 6 বছরের জন্য নয়, একেবারে সারা জীবনের মতো চলে যাচ্ছে। আর চাইলো কি জানো? স্বামী গো তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের খরণ, তুমি আমার আহ্বান দিও গো। আমি অন্য কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু নানা চাহি না স্বামী। হরি বল, হরি বল। তোমার চরণে খর স্বামী আমায় দিও। ওগো এ জন্মে আমার হলো না, আবার যদি পর জন্মে বলি আমায় কিছু থেকে থাকে, কিছু থেকে থাকে হে দয়াময়, তোমার চরণে আমি জানাই লাগে না, যদি কোনোদিন আমার কৃষ্ণ সনে দেখা পাও, তুমি আমার কৃষ্ণকে বলে দিও শেষের দিনে জানো আমার চরণ ছাড়া ছাড়া করে না গো। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না স্বামী। যেন চরণ ছাড়া ছাড়া করি না গো। আস্তে। সেই বিষ্ণুপ্রিয়াকে খরমুজ বলে দিয়ে বলে গেল প্রিয়া আমি যেন জনমে জনমে তোমাকে পাই। বিষ্ণুপ্রিয়া হেসে বলল স্বামী তুমি দুঃখ পেও না, কেন জানো নাই বা দেখা হলো, নাই বা কথা হলো, তাতে তো দুঃখ নাই। আমি কাঁদেব ঘরে বসে, তুমি কাঁদেবে দেশ বিদেশে, যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা, সেদিনে জানব নদী আর মাটিতে আমি ধন্য কন্যা। যদি নদী বইবে প্রেম বন্যা, সেদিনই জানবো আমি ধন্য কন্যা। যেদিন নদী আতে বইবে প্রেমের বন্যা, আমি অন্য কিছু চাহি না স্বামী। যেদিন নদী আতে বইবে
চোখের জলের ঋণ শোধ করিব যদি নদী হতে হবে বন্যা, বলে সেদিনে হব আমি ধন্য কন্যা। আসতে তাহলে সেই বিষ্ণুপ্রিয়াকে সারা জীবনের মতো ফেলে আমার নিমাই জগৎবাসীর কল্যাণের জন্য, গোটা পৃথিবীর মঙ্গলের জন্য, কেহ বলে পুরাবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবিতি, ও মাইরা উলু কই, উলু কই? সব কি খাওয়া দাওয়া করে ভুলে গেছো? মাঠে উলু, আমার মাঠে উলু খুঁজতে গেছো? ওই যাদের এখানে হরিবাসরি উলু আছে একবার দিয়ে দাও। কেহ বলে পুরাবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবিতি আমার মুরারি। গোরা 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 গোরারি, গোরা 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 গোরারি, গোরা গোরারি। ওই নদিয়ার জান গোরা, আমার আমার টানে গোরা। কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকে ওই ভাবলীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকে ওই ভাবলীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়াইয়া বতা, রাধারে ভাবে রে গোরা অবতার, আরে শ্রী রাধারি ভাবে রে গোড়ায়াবতার। ওই রাধারে ভাবে রে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের ওই ভাবলীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা। ওগো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব जाओ खेता गन्ने जाओ खेता गन्ने गो खेता नाग धन्ने रही ता खेता नाग धन्ने रही गो खेता नाग धन्ने रही ता खेता नाग धन्ने रही धोकेटा तिली ताक तेला केटा ता केटा तिली ताक तेला धोकेटा तिली ताक तेला ता केटा तिली ताक तेला तजाऊ तेला किली ताक तेला केटा तजाऊ तेला किली ताक तेला तब ता देखले धन्ना दईता
ও সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে করে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সে ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার দেখি প্রেম সে সবাই বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, জয় সচির নন্দন কি, জয় ধ্বনিটা হলো কি। জয় আমার এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু জোরে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর যাবে? আমার ঘাটাল যাবে একেবারে বৃন্দ, বাহ মনে স্পিড আছে। আচ্ছা বেশ, সেইভাবে একবার দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না, যাদের আছে। ওমা ওই জায়গাটা সব ধসে যাচ্ছে কেন? ধসা রোগটা ভালো নয়, সব পড়ে যাবে ওখান থেকে। তোলো দেখি সবাই, কই যারা দাঁড়িয়ে আছো হাত নেই, কই আমার দাদা ভাইরা ভাইরা বাবারা যারা আছেন সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই যে ভাইগুলো ইউটিউব করছে না, দুদিন পরে তো বীজ নাই, ঘুমি ঘুমি দেখতে পাবে মোবাইলে এই বাড়ির কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। কারণ এই যে ঘুরি ঘুরি দেখালো না, তখন দেখতে পাবে, আর নিজের হাত তো নিজে ঠিক চিনতে পারবে। হরি বল। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু যাই বৃন্দাবন। কিংবা একটা ভজন হবে তো বেশ, চলো একটা ভজন শুরু হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই দেখে একটু উলুধ্বনি সবাই। বৃন্দাবন ধাম আকার জপে যারা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার জপে যারা রাধে রাধে। উলুধ্বনি দে, উলুধ্বনি। বৃন্দাবন ধাম আমার জপে যারা রে রাধে রাধে আলবেলি সরকার জপে যারা রে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যারা রে রাধে জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে জপে যারা রে রাধে ভজে যারা রে রাধে আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাব না, সবাই যাব। তো যারা যারা যাবো কই দেখি আর একবার, এবার মা কালীর দিব্যি আর বলবো না, এই ভারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার।
সবাই এদিকে বেশ, কই যারা দাঁড়িয়ে আছো বেশ একসঙ্গে তালে তালে করো তালি, কেমন বলো সবাই। तू वृंदावन में राधा नाम न गायो तो वृंदावन में आना राधा नाम लगाओ तू वृंदावन में आयो राधा नाम न गायो तो वृंदावन में आना राधा नाम लगाओ तेरे जीवन वो तेरे जीवन की गीता जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 বলছো মনে মনে বলছি মনে মনে বলছো, জোরে জোরে বলছো, বলো রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा घाट में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन धाम का निताई गौर हरि बोल। राधे राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय हाँ জয়টা ঠিক হলো দূর ঠিক ঠিক হয়নি। আচ্ছা মা তোমাদের এই গ্রামটার নাম কি? শ্রীপুর। বেশ, আচ্ছা মা তোমাদের কি সুন্দর নামটা দেখো, শ্রী মানে সুন্দর, মানে সুন্দর জায়গা, তাই তো? আচ্ছা বলো, এই শ্রীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? একদম নয়, হয়? সত্যি কথা বলেছে হয়। আচ্ছা শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু বের করে দেখাও, একটু জোরে বলো, কেমন? গলাটা ছেড়ে দেবে, সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উচ্চা গাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম আমরা বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে 5 ভাবে ভালোবাসা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা ভালোবাসার বাইরে পাঁচটা ভালোবাসার মধ্যে ভগবানের আজকে যে ভালোবাসা নিয়ে আলোচনা হবে, যে ভালোবাসার নাম হচ্ছে সখ্য প্রেম। মানে ভগবানের সঙ্গে 5 ভাবে ভালোবাসা হয়। একটা শান্ত ভাব। শান্ত ভাব কাকে বলবো? যদি মনে করো আমরা জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস। দাস্য রস। যদি মনে করো ভগবান হলো প্রভু আর আপনারা আমরা শ্রীচরণের দাস, সেই সম্পর্কের নাম হলো দাস্য রস। সখ্য রস। যদি মনে করো ভগবান হচ্ছে বন্ধু আর আমরাও তার বন্ধু বা বান্ধবী, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য। যদি মনে করেন ভগবান হচ্ছে আমার সন্তান, আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য প্রেম। আর মধুর, এই মধুরটা বড় কষ্টের। এই মধুর সবার জন্য নয় মা। পঞ্চরসের ভক্তের মধ্যে বাবা মধুর প্রেমের ভক্ত খুব দুর্লভ। ওই যে বললাম যে ভালোবাসাটা মীরাবাই বেসেছিল, যে ভালোবাসাটা আমার রাধারানী বেসেছিল, স্বামী থাকা সত্ত্বেও
আমার ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছিল। কিন্তু মা একটা কথা সব সময় মনে রাখবে, সতী তারাই হয় যাদের দুইটি করে পতি। যাদের 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 দুটো করে স্বামী আছে তারা সতী। ওই একবার হাত তুলে দেখাও তো কার দুটো স্বামী আছে। ওই দেখো সবাই হেসে গড়াগড়ি যাচ্ছে। তার মানে কি তোমরা সব অসতী? ওই একজন হাত তুলেছে, একজন সতী। আর আর কেউ নেই সতী? ওই একজন, ওই আই। বেশ বেশ, মানে বাবা বোঝে, একটু দেরিতে বোঝে। তার মানে যারা যারা হাত তুললো তারাই শুধু এখানে সতী, ভালো করে দেখে নাও। আর যারা যারা হাত তোলেনি তারা কেউ সতী নয়, সব অসতী। কারণ তাদের একটা করে স্বামী তো। যাদের দুটো স্বামী তারাই সতী। বলি ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির ভজন করে। ঘরে পতি আর বাইরে পতি। আমি প্রথমে বলে নিয়েছি, কিন্তু কীর্তন মানে নারকেল, উপর থেকে শুনলে হবে না। তুমি কি জড় জগতের কথা বলছি বুঝতে পারছো? আমি এই জগতের কথা বলিনি তো বুঝবে কি করে? ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। সবাই এখানে যারা আছি বসে বাবা দাঁড়িয়ে, এখানে কেউ কিন্তু পুরুষ নয়, সবাই নারী। যদি বলো কেন, আমার ভুল নয়, গ্রন্থ প্রমাণ। মীরাবাই যখন বৃন্দাবনে গেল না, আর মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে চেয়েছিল। সনাতন গোস্বামী বলেছিল, শোনো তোমরা গিয়ে খবর দাও আমি কোনোদিন নারী বদন দেখি নাই। মীরাবাই হেসে বলেছিল, রে বাবা, উনি আবার পুরুষ হলেন কবে থেকে? জগতে যা কিছু সব প্রকৃতি, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। ওনাকে গিয়ে খবর দাও যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে। আমি দেখবো বলে এসেছি, কথা বলবো বলে এসেছি। তাহলে এটা ভজনের জায়গা, এটা কোনো আজে বাজে ফাংশন হচ্ছে না, থিয়েটার হচ্ছে না, যাত্রা নাটক কিছু নয়। এটা খোল করো তাহলে ধ্বনি মানে কীর্তন। তাহলে এই নবদ্বীপে, এই বৃন্দাবনে এটা ভজনের জায়গা। আর ভজন রাজ্যে যারা যাবে, নিজেকে যদি মনে করে আমি পুরুষ, জীবনেও ভজন হবে না। তোমাকে ভজন করতে গেলে তোমাকে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর ব্রজগোপী অনুগত্যে যদি তুমি ভজন করো, কৃপা তাড়াতাড়ি হবে। তাহলে এখানে যারা যারা আমরা আছি, কেউ এখানে পুরুষ নয়, সবাই প্রকৃতি, সবাই হলাম আমরা নারী। তাহলে ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? ইট বালি সিমেন্ট নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। তাহলে ঘরের পতিটা কোথায়? সবার বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ 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 আওয়াজ হচ্ছে না একটা? ওইটা চলছে বলে তো প্রসাদ পাচ্ছ আর কীর্তন শুনতে বসেছে। কি গো, ওই পতি যদি একবার দম বন্ধ করে দেয়, পরমাত্মা রূপী ভগবান আমাদের ঘরের পতি। আর পরমাত্মা রূপী ভগবানকে আগে ভালোবাসতে হবে। বাইরের পতি তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঘরের পতি তোমাকে ছেড়ে যাবে না, তুমি ওকে ছেড়ে চলে যাবে। এই জায়গাটাই পার্থক্য। তাহলে বাবা, যে তোমার ছেড়ে চলে যাবে আর যে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, তাহলে দুটোর মধ্যে কাকে বেশি ভালোবাসবে? যে তোমার ছেড়ে যাবে তাকে, না যে তোমার জীবনে ছাড়বে না তাকে? তাহলে যে জীবনে ছাড়বে না তাকে ভালোবাসতে হবে। তাহলে ঘরের পতিটাকে বেশি ভালোবাসো। আর যদি নিজেকে ভালোবাসতে পারো, নিজে ভালো থাকবে, সুস্থ থাকবে, কীর্তন শুনতে পারবে, প্রসাদ পেতে পারবে, ভগবানের গুণানুগুণ কীর্তন শুনে গাইতেও পারবে। তাহলে এটা ঘরের পতি, পরমাত্মা রূপী ভগবান। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দেয়, এইটা হলো বাইরের পতি। এই দুই পতির চরণ যদি কোনো নারী ঠিক ঠিক ভজন করে যেতে পারে, এ জগতে তারাই সতী। এটাই বলতে হবে, যারা দুই পতি ভজন করে, বলে জগতে তারাই সতী। আস্তে। তাহলে মায়েরা, আজকের এই পাঁচটা রসের মধ্যে একটা রসের কথা আমরা আলোচনা করব, যে রসের নাম হলো সখ্য রস। মানে একজন বন্ধু আর একজন বন্ধুকে কতটা ভালোবাসে। কি গো মায়েরা, তাস খেলার বন্ধু পাবে, এখন মোবাইলে ওই যে ফ্রি ফায়ার, ওই খেলার বন্ধু পাবে,
সিরিয়াল দেখার বন্ধু পাবে, সব পাবে, কিন্তু বাবা পারমার্থিক জগতে যেতে হবে, সেই রসের বন্ধু জগতে খুব দুর্লভ। আর যদি কেউ কোনোদিন পেয়ে যাও পারমার্থিক জগতে যাবার জন্য কোনো বন্ধু, পৃথিবী যদি লয় প্রলয় হয়ে যায়, সেই বন্ধুর হাত যেন কোনোদিন ছেড়ো না। যেটা আজকের লীলাই তার প্রমাণ। একজন বন্ধু আর একজন বন্ধুকে কতটা ভালোবাসে, তার জন্য যদি জীবনও দিতে হয়, দিতে রাজি হাসতে হাসতে। আজকে সেই সখ্য প্রেমের কথা আমরা আলোচনা করব। বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধুর মধ্যে একটা বন্ধু ছিল, যার নাম সুদামা। এই যে সুদামা কেমন বন্ধু দেখো ভগবানের। আজকের আমার ভগবান কৃষ্ণ মাঠে গেছে খেলা খেলবে। কি খেলা? না বিনোদ খেলা। ও মাইরা, বিনোদ খেলা মানে কি খেলা গো? কোনদিন খেলেছো বিনোদ খেলা? ফ্রি ফায়ার খেলা। আমার বাবাদের দাদা ভাইদের খেলা ছিল কবাডি খেলা, ছিল না? কবাডি খেলা ছিল, ফুটবল ক্রিকেটটা তবু একটু আছে, কবাডি খেলা বাবা খুব একটা দেখা যায় না, একেবারে উঠে যাবো ভাব। সেই যে ছোটবেলায় গুলি খেলা, ডাং করে খেলা, এগুলো আমার দাদা ভাইদের খেলা। আর আমাদের খেলা কি ছিল মনে আছে? পুতুল খেলা। খেলেছে পুতুল? আমি খেলেছি। বউবা শান্তি খেলা খেলেছো? আমি খেলেছি স্কুলে। আর সেই যে এক পায়ে দাঁড়িয়ে কিতকিত খেলা, তুই খেলেছিস? আমিও খেলেছি। আচ্ছা, এই যে খো খো খেলা, হ্যাঁ, অনেক রকমের খেলা। তখনকার দিনটা মাটা আলাদা ছিল, তাই না? এখন ওই যে মোবাইল হয়ে ও তো একটাই খেলা। সেই টিফিন হলে বাবা পিছনের বেঞ্চে বসে একসঙ্গে বন্ধুরা টিফিন খাওয়া, ও সব চলে গেছে। মানে কখন টিফিন দিবে আর ফোনটা নিয়ে বসবো। এখন একটাই খেলা, নারী বলো আর পুরুষ বলো। আরো পরবর্তী দিনে বাবা কি হবে সে বলা ভার। তো যাই হোক, ভগবান আজকের বিনোদ খেলা খেলবে। বিনোদ কথার অর্থ হচ্ছে কোনো খেলার নাম নয়, বিনোদ কথার অর্থ হলো নূতন। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে ভগবান কৃষ্ণ প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। আজকেরও একটা নতুন খেলা হবে। কি খেলা? বলে কাঁধে চড়া আর কাঁধে কড়া। ও মা, এটা আবার কিরকম খেলা রে বন্ধু? কাঁধে চড়া আর কাঁধে কড়া বলে। হ্যাঁ, তা ঠিক আছে, কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন? আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা সবাই চড়বে। তা বলে তাহলে কে চোর হবে? সবাই বলছে কানাই তুই চোর হ। না, আমি রোজ রোজ চোর হই, আজকে আমি চোর হব না। আজকে তোদের মধ্যে কেউ একজন চোর হ। তোরা বল, রোজ রোজ কি চোর হতে ভাল লাগে? বল, তোরা একদিন চোর হ। সবাই জেদ ধরে বসে আছে, সবাই বলছে আমরা চোর হব না, হতে গেলে তোকে চোর হতে হবে। আর ভগবানও আজকে জেদ ধরে বসেছে, আজকের খেলায় চোর হবে না। এমন জেদ ধরে বসেছে বাবা। তা ভগবান শেষে বিধান দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, তোরা চোর হবি না, আমি চোর হব না। তাহলে কি করব? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনা হবে, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর। তাহলে এটা মন্দ বলিসনি, ঠিক আছে। এইবার সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, আর চোখ বেঁধে দিয়ে বলছে, বন্ধু নে, যতগুলো পাতা সব পাতা এক জায়গায় নেড়ে একটা পাতা ছিঁড়ে দিয়েছে। সব পাতাগুলো নেড়ে দিয়ে বলছে, এই মন খারাপ করছিস কেন? কি হয়েছে? চোখ ধর। নাক বন্ধ করে আছে। আমার নয়, এক হাতে এক হাতে। দেখছি কিরম
দেখছে দেখছিস? সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলেছে, আর সবার যখন পাতা হয়েছে শেষ পাতাটা আমার ভগবান তুলবে। এবার সবাই মিলে ভগবানেরও চোখ বেঁধে দিয়েছে। সবার যেমন নিয়ম, ভগবানের বেলা কি ভুল নিয়ম? একই নিয়ম। চোখ বেঁধে দিয়েছে, ভগবান হাত দিয়েছে। হাতটা দিয়ে পাতাটা তুলে বলছে, বন্ধু এবার নে, চোখ খোল। সমস্ত বন্ধুরা চোখটা খুলেছে, আর চোখটা খুলে যেই না বাবা সবাই পাতাটা দেখেছে, দেখে না সবার ভাগ্যে ভালো পাতা, আর আমার কৃষ্ণ যে পাতাটা তুলেছে সেই পাতাটা ছেঁড়া পাতা। সবাই বলে বলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, এর ঘরে রেখে আসবি। আরে আমি যে চুরি করি, এই যে চোর চোর বলে লাফালি, আমি যে চুরি করি, আমি কি আমার জন্য চুরি করি? আমি তো তোদের জন্য চুরি করি। আর তোদের জন্য চুরি করে আমি নিজে বদনাম নিয়েছি। বৃন্দাবনে কৃষ্ণ চোর। আমার কাঁধে চড়বি তো আয়, কি আমার কাঁধে চড়বি? আমার কাঁধে আয়। ভগবান সবাইকে কাঁধে নিয়েছে। ও মাইরা, আজকের খেলার খেলা হলো, তার ভিতরে আরো একটা কৃষ্ণ কাজ করে নিল। বলো তো কি কাজ? ভগবান মনে মনে ভাবলো, বন্ধু সবাই আমার চরণ পেতে চায়, আর আমি যখন কারোর পদধূলা নিতে চাই, দিতে চাই না কেন? পাপের ভয়। আর আজকের খেলার খেলা হবে, তার ভিতরে একটা কাজ হবে। বন্ধুরে ওরে আয় আয় আমার কাঁধে আয়। এইবারে বন্ধুরা যাই না কৃষ্ণের কাঁধে উঠল, সমস্ত বন্ধুদের চরণ যুগলে কৃষ্ণ আমার বুকে ধরল। ভগবান হেসে বলে, বন্ধুরে বলি আরে কি চরণ ছাড়ব না গে, ওরে চরণ নিতাই রাঙা চরণ যখন হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না রে। রাঙা চরণে যখন রাঙা চরণে যখন ধীরে ধরিলাম, বলে আর তো চরণ ছাড়ব না রে। যেই না বলেছে আর চরণ ছাড়বো না, বন্ধুরা সবাই মিলে কাঁধে চড়েছে, কিন্তু একজন বন্ধু কাঁধে চড়বে না। সে কে গো? যার নাম হলো সুদামা। সুদামা কাঁধে চড়বে না। কানাই, ওরা জানে না তাই তোর কাঁধে চড়েছে, কিন্তু আমি জানি তুই কে আর আমি কে। আমি তো তোর কাঁধে চড়বো না। আরে বোকা, আমরা তো বন্ধু বন্ধু বলে না। তুই ভুলে গেছিস আমার কথা, আমি তোর কথা ভুলিনি। তুই হলি আমার দাদা রামচন্দ্র, আরে আমি হলাম তো ভরত ভাই। বাবা মইন মনে করে দেখেন, এই সুদামা হলো ত্রেতা যুগে ভরত ভাই। এখানে যারা কেউ ভাই বোন আছেন, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় বাবা, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়। মানে এতটুকু জায়গা ছাড়া যাবে না, এতটুকু জায়গা। তার জন্য মামলা পর্যন্ত হবে, থানা পুলিশ হয়ে মারামারি কাটাকাটি হয়ে যাবে। কিন্তু বাবা এখানে যারা এই চরিত্রগুলো শ্রবণ করবে, যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, সে কোনোদিন এইটুকু জায়গার জন্য ঝগড়া করবে না। রাম যখন বনবাসে যায়, বলো তোমা তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে যখন ফিরল, মন্থরার কাছে জানতে চাইলো আমার জ্যেষ্ঠ রাম কোথায়, দাদা কোথায়। বলেছিল তোর দাদা পিতৃসত্য পালনার্থে মা কইকেই কথা রাখতে বনবাস।
যখনই কথাটা বলা যেন ভরতের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত, কাউকে কিছু না বলে ছুটে গেল বন মাঝে দাদার সঙ্গে দেখা করতে। আর রামচন্দ্র ভাইকে দেখে বলছে, ভাই একটা কথা বলবো। একিরে, তুই কি তোর অযোধ্যায় খবর পাসনি? পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে আমি বনবাস, তাহলে এখানে এসেছিস কেন? দাদা, যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না, তা জানিস তুই এলি কেন? বলে, দাদা তোমার কাছ থেকে দুটো প্রশ্নের উত্তর নেব বলে। এই যে আমার মা বাবার কাছ থেকে দুটো বর চেয়েছিল, সত্যি করে বলবে দাদা, এই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল আমার মা? দুটো বর চেয়েছিল তো বাবা, রাম বনে যাবে আর ভরত রাজা হবে। এই দুটোর মধ্যে কোনটা দশরথের কাছ থেকে আগে চেয়েছিল? কইকেয়ী আগে রাজা, আগে ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। এইবার উল্টে ধরেছে ভরত, উত্তর দাও। আমার মা তো বলেছিল আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, জগৎকে মিথ্যা বুঝিয়ে গেলে কিন্তু আমাকে নয়। তুমি জানতে ভরত যদি একবার সিংহাসনে বসে অযোধ্যার রাজা হয়, ভরত আদেশ দিত এই অযোধ্যা থেকে কোনো পুত্র বনবাসে যাবে না। তুমি জানতে ভরত এটা করবে, আর তখন আমি তো অযোধ্যার রাজা, আমার কথা শেষ কথা। আর যে দেশের রাজা হয়, যে দেশের নেতা হয়, তার কথা বাবা সবাইকে শিরোধার্য করতে হয়। তাহলে আমি তখন রাজ সিংহাসনে বসে আদেশ দিতাম, আমি রাজা, আমার বংশ থেকে কেউ যাবে না বনবাস। আর সেই কথাটা তোমাকে শুনতে হতো। দাদা, তাহলে আমার মার কথার জন্য বনবাস নয়, আমার বাবার কথার জন্য বনবাস নয়, তুমি এসেছ তোমার কাজের জন্য বনবাস। রামচন্দ্র মাথা নিচু করে বলল, ভাই তুই ঠিক ধরেছিস, কারোর জন্য বনবাসী নয় আমি, আমি আমার কাজের জন্য বনবাস। বেশ দাদা, কথা দাও 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে যাবে। আর যদি 14 বছর পরে এক বেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভাইয়ের মরা দেহটা পড়ে আছে। আর দাদা, তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? দাদা, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু বায়না করি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা, তোমার ওই যে চরণের খরম যুগ, তুমি একবার আমার হাতে তুলে দাও। কেন জানো দাদা? যে সিংহাসন তোমার সিংহাসন, যে জায়গাটা জ্যেষ্ঠ দাদার জায়গা, সেই জায়গায় কোনোদিন আমি বসতে পারি না। তুমি নেই তো কি হয়েছে? তোমার খড়ম যুগল ওখানে রেখে আমি ওই সিংহাসনের নিচে বসে আমি 14 বছর সেবা করিব। দাদা গো, নিতাই গৌর তোমার চরণ যুগা সিংহাসনে রেখে আমি 14 বছর যুগল সেবা করি। 14 বছর আমি খরমে সেবা করব। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভাই এই যে 14 বছর তুই খরমে সেবা করে
আমাকে ঋণী করাবে। কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, এর পরের জন্মে আমি আর তোর দাদা হব না, তুই আমার ভাই হবি না, আমরা দুজনই হব বন্ধু বন্ধু। আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুই হবি আমার সুদামা বন্ধু। আর বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, আপনি আমার থেকে যত বয়সে বড় হন না কেন, বন্ধু বন্ধুকে শাসন করতে পারে, বন্ধু বন্ধুকে মারতে পারে, কারণ সম্পর্কটা আগে দেখতে হবে আমাদের বন্ধুত্ব সম্পর্ক। আর বন্ধুত্বের সম্পর্কে কোনোদিন ছোট বড় বিচার হয় না। হ্যাঁ, যদি পাশাপাশি ঘুমায়, যে বড় বলে কি বন্ধু গায়ে পা দিয়ে ঘুমাতে পারবে না? পারবে। কেন? সম্পর্কটা দেখতে হবে বন্ধু বন্ধু। তাই শোন, যেদিন তুই সুদামা হয়ে দ্বারকায় আমার কাছে যাবি, এই যে 14 বছর আমার খরম সেবা করলি, কথা দিলাম আমার কাছে যেদিন দ্বারকায় যাবি, আমি নিজের হাতে তোর চরণ যোগ ধোবাইব। ওরে ভাই নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন তোর চরণে যুগালি আমি ধৌত করে রে। যেই না বলল, বলে শোন, শুধু চরণ ধোবাবো নয় বন্ধু, ওই চরণ ধৌত করা জল আমি পান করিব। ওরে ভাই চরণে ধৌত করা জল পান করে আমার সকল ঋণ পরিশোধ করিব। আজকে সেই সুদামা হলো ত্রেতা যুগের ভরত ভাই। আজকের দুই বন্ধু গোষ্ঠের খেলা শেষ করে যে যার ঘরে ফিরেছে বিকাল বেলা। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা ভর্তি হয়েছে মা পাঠশালা, পড়াশোনা করবে অবন্তীনগরের সন্দীপনী মনির আশ্রম। আর এদিকে সুদামা বাইনা ধরেছে, ও মা, ও মা, আমিও যাব। কোথায় যাবি তুই? বলে কেন? কৃষ্ণ বলরাম এরা পড়াশোনা করছে, ওখানে যাব। শোন বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মনি, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো বল? তোকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বাবা। ও মা, পড়াশোনা না করে যদি শিক্ষায় শিক্ষিত না হই, আমি যদি বড় না হই, তাহলে কি আমাকে সমাজ ভালোবাসবে? তাই তুমি আমায় বিদায় দাও, পড়াশোনা শেষ করে আমি তোমার কাছে চলে আসব। বেশ, তবে শোন, যাবি যা, যাবার সময় একটা নাম বলতে বলতে যাবে। কি নাম? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে না কোনি শ্রী হরি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম, দ্বাপরেতে শ্রীকৃষ্ণ কলিতে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। আরে তুমি গুরু মাতা পিতা